লাঠিতে ভর দিয়ে কেঁপে কেঁপে পলিথিন মুড়ানো ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে আসছেন ৬৫ বছরের বৃদ্ধা আছিয়া খাতুন। স্বামী আর ৯ সন্তানের মৃত্যুর পর এই ঘর আর মাটির বিছানায় তার শেষ ভরসা। স্বামীর রেখে যাওয়া স্মৃতি নিয়ে যেন বেঁচে আছেন তিনি। বাঁচার জন্য মানুষ কত কিছুই না করে, তবে আছিয়া খাতুন একটু ভিন্ন। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধা। আছিয়া ৯ সন্তানের জননী। সন্তানদের মধ্যে ৭ ছেলেই মানসিক ভারসাম্যহীন। তাদের কেউ আত্মহনন, কেউ বা অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মারা গেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরও এক ছেলে সন্তান পাগল হয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়। বাকি এক মেয়েকে দিয়েছেন বিয়ে। ৯ সন্তান জন্ম দিয়েও এখন তার জীবন চলছে অন্যের সাহায্যে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা আছিয়া খাতুন। ঠিকমতো কথা বলতে পারেন না তিনি। সারা দেশের মতো কলমাকান্দায়ও সরকারি ঘর দেওয়া হয়েছিল, তবে সেই ঘর কপালে জোটেনি আছিয়ার। মারা গেছে, অসহায় ভাবেই পড়ে আছে বুঝছেন। গড়দুয়ার নাই, এরা পানি টানির মধ্যে পড়ে থাকতে হয়। বৃষ্টি পড়ে ঘরে, এই নিচে মাটির মাঝে বিছনা করে, চুলার ভিতরে পানি। তারপরে মানে এলা পাড়া ঘুরে খায়, ভিক্ষা টিকা করে যা আনতে পারে তাই খাওয়া দাওয়া করে। আমরা যেরকম পারি এরকম দেখি, দেখে শুনে হেগলা মানে সহযোগিতা করার কেউ নেই। সরকারি মানে কিছু পায় না, হেলা এমনি ঘুরে গাড়ি খায়া। ঘর তো ওনার হচ্ছে এই ভাঙ্গা ঘর, বৃষ্টি আসলে পানি ভরে, তারপরে বড় ধরনের একটা তুফান আসলে ঘর যে কোনো টাইমে ভেঙে পড়ে দিতে পারে। ঘরের মধ্যে একটা পালাও ঠিকভাবে নাই। এখন যদি সরকারিভাবে বা কোনোভাবে যদি একটা ঘরের ব্যবস্থা করা হতো, তাহলে ওনার বাকি যে জীবনটা আছে এটা একটু সুস্থভাবে কেটে দিত আর কি। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃদ্ধার খোঁজ নিয়ে সহযোগিতা করা হবে। এছাড়া পরবর্তীতে ঘর বাড়ানো হলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ঘর দেওয়া হবে। নগদ হচ্ছে যে মহিলাকে যদি তোমার খাবার সহায়তা প্রয়োজন মনে করো, আপাতত তাকে যদি ওইটা, আর ঘরের বিষয়ে যদি পরবর্তীতে ঘর আসে অগ্রাধিকার ভিত্তিতে ঘর দিতে কোনো অসুবিধা নেই। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা ঝুপড়ি ঘরের এক পাশে মাটি উঁচু করে তৈরি করেছেন বিছানা। সেখানে পার করেছেন বছরের পর বছর। মোরশেদ আলম, কালবেলা।